সারা বছর সে আমি যতই ডায়েট মেনটেন করার চেষ্টা করি না কেন, পরীক্ষা শেষ হয়েছে, এখন জাঙ্ক ফুডগুলো আমাকে চুম্বকের মতো টানছে। তো হ্যালো পিপল, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। পরীক্ষা শেষ হওয়ার পরের দিন বিকেলবেলা আমি অটো করে চলে গেলাম সাগরদিঘির পাড়। তো এটা ছিল আমাদের তারকাটা গার্লস গ্রুপের মিট আপ। ওখানে ঘাটে বসে আমরা প্রথমে কিছুক্ষণ আড্ডা মারলাম, আর আমাদের আড্ডা মারার স্টাইল দেখে আশেপাশের লোকগুলো ভাবছিল এরা সবাই নির্ঘাত পাগল। তারপরে একটু অন্ধকার হয়ে যেতেই আমরা শুরু করে দিলাম নাচানাচি। এবার ওখানে একটা মেয়ে এসে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলছিল যে তোমাদের নাচ কিন্তু সিসিটিভিতে রেকর্ড হচ্ছে। ভেবেছিল আমরা ভয় পেয়ে যাব, কিন্তু সে জানে না যে আমরা আমাদের সোশ্যাল অ্যাংজাইটির বিসর্জন দিয়েছি। তারপরে আমরা প্রথমে খেলাম দই ফুচকা। এখানে আমি দই ফুচকা খাওয়ার সময় ফুড ব্লগারদের মতো করে স্টাইল করছি যে খেতে ভালো হয়েছে। মেইনলি তো আমরা গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো তারপরে খেলাম ক্রিসপি চিকেন অ্যান্ড দেন খেলাম মোমো। কোচবিহারে যারা থাকে তারা সবাই জানে সাগরদিঘির পাড়ে প্রচুর ফাস্টফুডের দোকান বসে, কিন্তু আমি পার্সোনালি খুব একটা যাইনি ওখানে, এবং ওখানে আশেপাশে স্টলগুলোয় কী কী পাওয়া যায় আমি জানি না। বাট এই মোমোটা খেয়ে আমার এত ভালো লেগেছে কি বলবো। মানে 2 প্লেট আমরা প্রথমে খেলাম, তারপর আমি আরও 1 প্লেট এক্সট্রা করে নিয়েছিলাম যে আমার এত ভালো লেগেছে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে গেলাম এই কেকের দোকানটায়। এই কেকে আমি বাটারস্কচ ফ্লেভারটা খেয়েছি, ওটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমি বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আমরা সবাই খেয়ে এত ইমপ্রেসড হয়ে গেছিলাম যে সবাই বাড়ির জন্য কিনে নিয়েছে। তারপরে ওখানে বেশ কিছুক্ষণ ছবি তুললাম। আসলে পরীক্ষা শেষ হওয়ার পর একটু তো রিল্যাক্সেশনের দরকারই ছিল। তো দ্যাটস ইট ফর টুডে, বাই।